আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, একটু থামুন, স্ক্রল করা বন্ধ করুন, কারণ হয়তো এই ভিডিওটাই হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার কারণ। রমজান দরজায় কড়া নাড়ছে, আর আপনি জানেন কি, এমনও হতে পারে এটাই আপনার জীবনের শেষ রমজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 2:183। এই 30 দিন শুধু ক্ষুধা তৃষ্ণার নাম নয়, এই 30 দিন হল জান্নাতের দরজা খোলার মাস, গুনাহ মাফের মাস, দোয়া কবুলের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সোয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। সহিহ বুখারী। ভাবুন তো, এক মাসেই যদি আপনার অতীতের সব ভুল ক্ষমা হয়ে যায়, যদি আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যান, যদি এই রমজানেই আপনার তাকদীর বদলে যায়। আর আপনি দেখছেন আপনার প্রিয় ইসলামিক চ্যানেল ইসলামের আলো। আজকের ভিডিওতে আমরা জানব রমজানের এই 30 দিনে আল্লাহকে রাজি খুশি করানোর 5টি বিশেষ আমল, যা করলে ইনশাআল্লাহ আপনার জীবন বদলে যেতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ শেষ পর্যন্ত থাকলে আপনি বুঝতে পারবেন কিভাবে মাত্র 30 দিন আপনার আখিরাতকে বদলে দিতে পারে। চলুন শুরু করি। আর শুরু করার আগে ইসলামের আলোকে ছড়িয়ে দিতে ভিডিওটিতে লাইক দিন এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রথম আমল, খাঁটি নিয়ত ও তাকওয়ার সাথে রোজা রাখা। রমজানে আল্লাহকে রাজি খুশি করানোর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল খাঁটি নিয়ত নিয়ে রোজা রাখা। শুধু ক্ষুধার্ত থাকা রোজা নয়, বরং অন্তরের পরিবর্তনই আসল রোজা। আল্লাহ তাআলা বলেন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 2:183। অর্থাৎ রোজার উদ্দেশ্য শুধু না খেয়ে থাকা নয়, বরং আল্লাহ ভীতি অর্জন করা। আপনি যদি সারাদিন না খেয়ে থাকেন, কিন্তু চোখে হারাম দেখেন, মুখে গীবত করেন, অন্তরে হিংসা রাখেন, তবে সেই রোজা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ পরিত্যাগ করল না, তার খাদ্য ও পানীয় ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। ভাবুন, আপনি সারাদিন রোজা রাখলেন, কিন্তু জিহ্বা নিয়ন্ত্রণ করলেন না, তাহলে কি লাভ? এই রমজানে আপনি নিয়ত করুন, আমি শুধু মানুষের চোখে ভালো মুসলিম হতে চাই না, আমি আল্লাহ কাছে কবুল হতে চাই, আমি গুনাহ ছেড়ে দিতে চাই, আমি অন্তরকে পরিষ্কার করতে চাই। খাঁটি নিয়ত, আত্মসংযম আর তাকওয়ার সাথে রোজা রাখাই হলো আল্লাহকে রাজি করানোর প্রথম চাবিকাঠি। দ্বিতীয় আমল, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা। রমজান শুধু রোজার মাস নয়, এটি কোরআনের মাস। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস, এতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়েত হিসেবে। সূরা আল বাকারা 2:185। আপনি কি জানেন, যে কোরআন আপনার তাকদীর বদলাতে পারে, সেই কোরআনই হয়তো আপনার তাকেই পড়ে আছে ধুলোমাখা অবস্থায়। রমজান হলো সেই সম্পর্ক নতুন করে গড়ে তোলার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে জিবরাইল আলাইহিসসালামের সাথে কোরআন তিলাওয়াত করতেন। সহিহ বুখারী। আপনি যদি প্রতিদিন অন্তত এক পারা তিলাওয়াত করেন, অর্থ বোঝার চেষ্টা করেন আর জীবনে বাস্তবায়ন করেন, তাহলে এই 30 দিনেই আপনার অন্তর নরম হয়ে যাবে। ভাবুন তো, কিয়ামতের দিন কোরআন আপনার জন্য সুপারিশ করবে। হাদিসে এসেছে, রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। মুসনাদ আহমেদ। এই রমজানে নিয়ত করুন, প্রতিদিন কোরআন পড়ব, বুঝব আর জীবনে মানার চেষ্টা করব। কারণ যে বান্দা কোরআনের কাছে আসে, আল্লাহ তার কাছে আরও বেশি করে এগিয়ে আসেন। তৃতীয় আমল, তাহাজ্জুদ ও কান্না ভেজা দোয়া। রমজানের রাতগুলোকে জীবিত রাখা, এটাই আল্লাহকে রাজি করানোর তৃতীয় বড় আমল। বিশেষ করে তাহাজ্জুদের নামাজ ও কান্না ভেজা দোয়া। আল্লাহ তাআলা বলেন, আর তারা রাতের শেষ প্রহরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত। সূরা আজ-জারিয়াত 51-18। ভাবুন, যখন পুরো দুনিয়া ঘুমিয়ে, তখন আপনি সেজদায় কাঁদছেন। আপনি বলছেন, হে আল্লাহ, আমাকে মাফ করে দিন, আমার জীবন বদলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে অবতরণ করেন
এবং বলেন, কে আছে আমার কাছে দোয়া করবে আমি কবুল করব? সহি বুখারী, সহি মুসলিম। রমজান হলো দোয়া কবুলের সেরা সময়, বিশেষ করে সাহরির আগে সেই নীরব মুহূর্তগুলো। এটাই আপনার আর আল্লাহর ব্যক্তিগত সময়। আপনি হয়তো অনেকের কাছে অবহেলিত, অনেক কষ্টে আছেন, কিন্তু আল্লাহর দরজায় কান্না কখনো বিফল যায় না। এই রমজানে নিয়ত করুন, প্রতিদিন অন্তত 2 রাকাত তাহাজ্জুদ পড়ব, নিজের ভাষায় আল্লাহর কাছে সব খুলে বলবো। কারণ যে বান্দা রাতে কাঁদে, আল্লাহ তাকে দিনে সম্মান দেন। চতুর্থ আমল, বেশি বেশি দান সদকা ও মানুষের উপকার করা। রমজানে আল্লাহকে রাজি করানোর চতুর্থ আমল হল দান সদকা ও মানুষের উপকার করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যা কিছু কল্যাণের জন্য ব্যয় করবে আল্লাহ তা জানেন। সূরা আল বাকারা 2:73। রমজান হলো সহানুভূতির মাস। আপনি যখন ক্ষুধা অনুভব করেন তখন গরিবের কষ্ট বুঝতে পারেন। তাই এই মাসে দান করার সওয়াব বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল ব্যক্তি, আর রমজানে তিনি আরও বেশি দান করতেন। সহি বুখারী। ভাবুন তো, আপনি যদি একটি রোজাদারকে ইফতার করান, হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার সমপরিমাণ সওয়াব পাবে, অথচ রোজাদারের সওয়াব কমবে না। তিরমিজি। এটা শুধু টাকা দান নয়, একটি হাসি, একটি ভালো কথা, কারোর কষ্ট লাঘব করা, এসবও সদকা। এই রমজানে নিয়ত করুন, প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করব, কারোর গোপনে সাহায্য করব। কারণ যে বান্দা মানুষের উপকার করে আল্লাহ তার দুনিয়া ও আখিরাত ঠিক করে দেন। পঞ্চম আমল, গুনাহ থেকে তওবা ও নিজেকে বদলে ফেলা। রমজানে আল্লাহকে রাজি করানোর পঞ্চম ও সবচেয়ে গভীর আমল হল সত্যিকার তওবা করা এবং গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সূরা আত-তাহরিম 66:8। রমজান শুধু নেক আমল বাড়ানোর মাস নয়, এটি পুরনো গুনাহ ঝরিয়ে ফেলার মাস। আপনি হয়তো অনেক ভুল করেছেন, অনেক পাপ করেছেন, কিন্তু আল্লাহর রহমত আপনার গুনাহের চেয়েও বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার গুনাহ থেকে তওবা করে সে যেন গুনাহই করেনি। ইবনে মাজা। ভাবুন, যদি এই রমজানই আপনার অতীতের সব অন্ধকার মুছে যায়, যদি আল্লাহ আপনাকে নতুন করে শুরু করার সুযোগ দেন। তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া, হারাম সম্পর্ক ছেড়ে দেওয়া, নামাজে ফিরে আসা, পর্দা মেনে চলা, হালাল রুজির পথে চলা। এই রমজানে নিয়াত করুন, আমি বদলাবো, আমি আল্লাহর জন্য বদলাবো। কারণ যে বান্দার সত্যিকারের তওবা করে, আল্লাহ শুধু তাকে ক্ষমা করেন না, বরং তাকে ভালোবাসতেও শুরু করেন। প্রিয় ভাই ও বোন, রমজান আর কয়েকটা দিন পরেই আমাদের দরজায় কড়া নাড়বে, কিন্তু আমরা কি প্রস্তুত? আমরা কি শুধু সেহরি, ইফতার আর নতুন কাপড়ের প্রস্তুতি নিচ্ছি, নাকি আখিরাতের প্রস্তুতিও নিচ্ছি? মনে রাখবেন, এই 30 দিনই হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই 30 দিনেই আপনার তাকদীর বদলে যেতে পারে। খাঁটি নিয়তে রোজা, কোরআনের সাথে সম্পর্ক, তাহাজ্জুদের কান্না, দান সাদকা আর সত্যিকার তওবা, এই 5টি আমল যদি আপনি আঁকড়ে ধরেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস তার জন্য যে রমজান পেল কিন্তু তার গুনাহ মাফ হলো না। আপনি কি সেই ধ্বংসপ্রাপ্তদের মধ্যে থাকতে চান, নাকি চান এই রমজানেই আপনার সব গুনাহ মাফ হয়ে যাক? আজই নিয়ত করুন, এই রমজান আমি আল্লাহর জন্য বাঁচব, এই রমজান আমি বদলে যাব। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন, যেন আরও মানুষ উপকৃত হতে পারে। আর অবশ্যই চ্যানেল ইসলামের আলো সাবস্ক্রাইব করুন, যাতে কোরআন ও হাদিসের আলো আপনার জীবনে ছড়িয়ে পড়ে। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানকে কবুল করার তৌফিক দান করুন। আমিন।